ঠাটা পড়া এই গরমের মধ্যে মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা পায়েস হলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই ঠাটা পড়া গরমের মধ্যে যদি মন প্রাণ জুড়ানো এক বাটি ঠান্ডা ঠান্ডা পায়েস খাওয়া যায় তাহলে তো অনেক ভালো হয়। এই জন্য আমি চটজলদি করে একটু পায়েস বানাতে চলে গেলাম। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমি আড়ংয়ের 500 মিলির 4টি প্যাকেট অর্থাৎ 2 কেজি লিকুইড দুধ চুলায় বসিয়ে দিলাম। তো এই দুধগুলোকে আমি এখন ভালোভাবে জাল করে নেব এবং এটি কাঠের খুন্তির সাহায্যে অনবরত নাড়তে থাকছি এবং চুলার ফ্লেমটা হাই ফ্লেমে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টি ছোটো এলাচ এবং একটি দারচিনি। এটা দেওয়ার রিজনটা হচ্ছে যে দুধের যেন কোনো গন্ধ না থাকে। পরে এগুলো তুলে ফেলে দেব। তো এগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে দুধগুলো নাড়ছি। পায়েসের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ইউজ করব। এখানে কাজু, পেস্তা, চীনাবাদাম এবং কিশমিশ রয়েছে। তো দুধগুলো জাল করতে করতে আমার প্রায় 1 লিটার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকেই 1 কাপ চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, ওগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিব। তো চালগুলো দুধের মধ্যে দেওয়ার পরে এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে নেড়ে আমি একটুখানি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, কারণ চালটা যেন একটুখানি সিদ্ধ হয়ে যায় আর কি। তো এর ফাঁকে কিন্তু আমি আবার ঢাকনা খুলে খুলে বারবার নেড়েও দিচ্ছিলাম যেন আবার নিচে লেগে না যায়। আমার চাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তো এই যে চালটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এই পর্যায়ে আমি চিনি ঢেলে দিব। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিলো যে আমার 2 কাপ চিনি লাগবে না, তাই আমি এখানে 1.5 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এবং 1/2 কাপ রেখে দিয়েছিলাম। আপনার পরিবারের সদস্যরা যদি বেশি মিষ্টি পছন্দ করে তাহলে আপনি চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমার বাসার মানুষজন যেহেতু একটু কম মিষ্টি খায়, এর জন্য আমি 1.5 কাপ ইউজ করেছি। আমি 1 কাপ গরম পানিতে 4 চামচ উঁচু উঁচু করে পাউডার মিল্ক গুলিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই পর্যায়ে আমি গুলিয়ে রাখা পাউডার মিল্কগুলো দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা অনেক বেড়ে যাবে। আপনারা চেষ্টা করবেন পায়েসের মধ্যে অবশ্যই একটু পাউডার মিল্ক দেওয়ার জন্য, তবে পাউডার মিল্কটা গুলিয়ে দেবেন। আবার কেউ কেউ কিন্তু এই লিকুইড দুধের সঙ্গেও পাউডার মিল্কটা মিক্সড করে দেয়। আর এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এটাও পায়েসের স্বাদটা বাড়িয়ে দিবে আর একটা মিষ্টির একটা ব্যালেন্স এটা ঠিক রাখবে, এজন্যই দেয়া। এদিকে আমার পায়েস কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আমি এখন চুলার ফ্লেমটা স্লো করে দিয়ে দিচ্ছি আর এক চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি ঘিটা গরম করে নিয়ে আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম, কাজু, কিশমিশ, চীনাবাদাম এবং পেস্তা বাদাম, আমি এগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই তো আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে রেখে দিলাম। এখন কিন্তু এখানে দিব না, আমি যখন এই পায়েসগুলো আমি বাটিতে উঠাবো তখন আমি দিয়ে দিব। আপনারা চাইলে আগেও দিতে পারেন। আমি পায়েসের মধ্যে যে মশলাগুলো ইউজ করেছিলাম এখন আমি এগুলো তুলে ফেলে দিচ্ছি। আমার পায়েস হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তবে পায়েসগুলো নামাবো না, চুলাতেই বসিয়ে রেখে দিব। তো দেখেন আমার পায়েসগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে জমে গিয়েছে, খুব সুন্দর একটা সর জমে গিয়েছে, একদম খিরসার মতো লাগছে। আসলে ক্যামেরায় এতটা বোঝাতে পারছি না, আর যেহেতু এটা আমার রাতের ভিডিও, তো সামনাসামনি দেখতে এতটা লোভনীয় লাগছিল। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজার হয়েছিল। রাতেই বুড়িদের বাবাই এবং বুড়িরাও খেয়েছিল, তাদেরকে আমি বাটিতে করে দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমিও একটু খেয়ে নিয়েছিলাম। খুবই খুবই মজার হয়েছিল। আর এখন এই তো বাটিতে করে নিলাম এবং আমি ঘি দিয়ে ভেজে রাখা বাদাম, কিশমিশ এগুলো সবগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। হ্যাঁ, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটুখানি পেস্তা বাদামগুলো আমি কুচি করে নিয়েছিলাম। এই তো হয়ে গেল আমার ডেকোরেশন করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই তো ঠান্ডা ঠান্ডা বাটি বের করে নিলাম। আমি একটু হাত দিয়ে এই ঠান্ডাটা নাড়ার চেষ্টা করছিলাম আর কি।
যেহেতু আমি এটা রাতে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে নিয়েছিলাম, তো আমি এটা হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না জন্য একটি কেচির সাহায্যে কেটে নিলাম। এই যে এখন ঠান্ডা ঠান্ডা পায়েস সার্ভ করব। তো সবাই অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, এজন্য আপনাদের জানাই অনেক 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 ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি এই যে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।